রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 34 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং নিয়ে এসেছি এবং এই কাটিংটি একদম আলাদা কাটিং। এটা আমার পুরো নিজস্ব কাটিং। এই কাটিংয়ে আপনারা ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ব্লাউজের লেন্থ আছে আমার 13.5 ইঞ্চি, তো আমি দুদিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 14.5-তে নিয়ে নিলাম দাগ। আর এখানে গলা নিয়ে নেব আমি 5.25 ইঞ্চি আর শোল্ডার নিয়ে নেব 2 ইঞ্চিতে নিয়ে, আর আর্ম হোলস নেব আমি এখানে 5.5 ইঞ্চিতে নিয়ে আমি দাগটা টেনে দিলাম। এবারে আর্ম হোলসে যে গলাইটা দেবো ওটা 1 ইঞ্চি 2 সুতোতে দেবো। আর 34 ইঞ্চি আছে, তার 4 ভাগ 8.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর ওখানে যতটা যে যেমন এক্সট্রা দেবে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিয়ে দেবে। নিয়ে এরকম স্কেলটার সাহায্যে এরকম গোলাই শেপ দিয়ে দেবে। কোমর আছে 28 ইঞ্চি, তার 1/4 7 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ফিটিংস লাইনটা টেনে নিলাম। আর ওটা এক্সট্রা পরে যাতে বাড়ানো হবে সেই জন্য। আর যত কোমর থাকবে তার অর্ধেকে পিছনে ট্যাকিংটা পড়বে, দুদিকে 1/2 ইঞ্চি করে। এবারে গলাটা হচ্ছে নিচের দিক থেকে 4.5 ইঞ্চি আর ওপরের দিক থেকে 9 ইঞ্চি, তো আমি ওখানে 9 ইঞ্চি মেপে নিয়ে নিলাম। আর নিচের দিকে 2.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। নিয়ে স্কেল দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম। নিয়ে সেখানেও এই স্কেলটার সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দেবো। আর যদি একটু ডিপ করতে চান তাহলে স্কেলটা এরকমভাবে বাইরে একটু বার করে রাউন্ড শেপটা টেনে নিলেই গলাটা ডিপ হয়ে যাবে। তাহলে পিছন পাটটা হয়ে গেল। পিছন পাটটা আমি এখন কাটিং করছি না, আমি একসঙ্গে সামনে পাটটা কাটিং করব। তো পিছনের সামনেরও যা শোল্ডার নিয়েছি সেটাও নিয়ে নিলাম, গলাও নিয়ে নিলাম। আর আর্ম হোলসও যা নিয়েছি আমি সামনে পাটেও একইভাবে আমি আর্ম হোলসটা নিয়ে নিলাম। কিন্তু আমি পিছন পাটে ওখানে দিয়েছি 1 ইঞ্চি 2 সুতোতে, আমি সামনের পাটে দিলাম 1 ইঞ্চিতে গোলাইটা নিয়ে স্কেলটা দিয়ে টেনে দিলাম। আর যত আছে 1/4 চেস্টের 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে গলাটা আমি সামনের দিক থেকে 6 ইঞ্চিতে নেব, নিয়ে দাগ টেনে দিলাম। আর নিচের দিকে আমি পিছন পাটটা যা নিয়েছি তার থেকে আরও আমি 1/2 ইঞ্চি বেশি নেব। পিছন পাটটা আমি 14.5-তে নিয়েছি, আমি সামনে পাটটা আরও 1 ইঞ্চি বেশি দিয়ে 15.5-তে নিলাম। আর উপর থেকে আমি এটা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, নিচের বেলটা বেরিয়ে যাবে। এবারে যত কোমর আছে নিয়ে নিলাম। নিয়ে ওখানে যত আছে আমার চেস্টের 1/4 সেটাকে 3 দিয়ে ভাগ করে দিলাম। নিয়ে যা এলো তা আমি 3 ভাগ করে নিয়ে নিলাম। নিয়ে 1 ভাগ আমার এস দাঁড়াবে, 2 ভাগ কটরিতে। তো আমি প্রথমে ওখানে ফিটিংস লাইনটা আমি কোমরের যে আমি 28 ইঞ্চি নিয়েছি সেইটা আমি মেপে ফিটিংস লাইনটা আগে টেনে দিলাম। আর ওদিকে আমি যে এক্সট্রা নিয়েছি সেটাও টেনে দিলাম। এবারে গলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে নেব। আর যে আমি আর্ম হোলস নিয়েছি সেইখান থেকে এখান থেকে আমি 3.25 ইঞ্চিতে নিলাম। যদি পিছন পাট 1 ইঞ্চি 2 সুতোতে ধরবেন তাহলে 3 ইঞ্চিতে নেবেন, আর নয়তো সামনে পাট থেকে 3.25 ইঞ্চি। 3টে পয়েন্ট হয়ে গেল, 3টে পয়েন্ট এভাবে মিলিয়ে দিলাম। আর বেলটা যে আমি 3.5 ইঞ্চি ওপরে নিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিলাম। নিয়ে ওই দাগটা আমি এদিক থেকে একদম এদিকে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে আমি 4.25 ইঞ্চি নিয়ে নিলাম। আর নয়তো এদিক থেকে 2 ইঞ্চি নেবে, গলাটা যে আমি নিয়েছি সেখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেবে। তাহলে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দুদিকে নিয়ে নিলাম। এবারে যে আমার দাঁড়ালো কোনটা ট্রায়াঙ্গেলের মতন হয়ে গেল, সেইখানে আমি ওখান থেকে স্কেল দিয়ে দাগ টেনে দেবো। আর এখানে মাঝে আমার যে 4.5 ইঞ্চি এলো এখানটা এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। তাহলে আমার কটরিটা বেরিয়ে গেল, দেখো 7.25 ইঞ্চি। তাহলে আমি কটরিটার মাপটা কি করে বার করব? যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিলে 7 থেকে 1 পয়েন্ট কম আসছে। তো আমি এখানে 7 নিলাম। আর এখানে যে 2 সুত মতন এসছে সেটা আমার সেলাইয়ে যাবে। তো 7 ইঞ্চি 2 সুত আমার পারফেক্ট এসছে। এবারে এই মাপেই আমি নিচের কটরিটাও বার করে নেব।
এখানে যে আমি ব্রা কাটটা কাটিং দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের বাড়াবার দরকার নেই, একদম ডাইরেক্ট আপনি কিন্তু এখান থেকে বেড়ে যাবে। এবার এটার যে আমি 7 ইঞ্চি 2 সুত নিয়েছি সেটা আমি আর একটা কটরির জন্য 7 ইঞ্চি 2 সুত নিয়ে মিডিলটা বার করে নিলাম। আর এটারও ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড দিয়ে দেবে। তো এখানে 3.5 ইঞ্চি মতন আসছে, তো তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে দাগটা টেনে নিলাম। এবারে আমি একটা বক্সের মতন হয়ে গেল। এখান থেকে আমি 1.5 ইঞ্চি নেবো আর নিচের দিকে 1/2 ইঞ্চি, এদিকেও 1/2 ইঞ্চি নিয়ে এভাবে স্কেলটা দিয়ে দাগটা টেনে দেবো। তাহলে আমার আর একটা কটরিও বেরিয়ে গেল এখানে। এবারে আমি কটরিটাতে 1.5 ইঞ্চি ট্যাকিং দেবো। যেহেতু এটা আমার 34 সাইজ ব্লাউজ আছে তার জন্য আমি দুদিকে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চিতে ট্যাকিংটা দিয়ে দেবো। তাহলে আমার সমস্ত পার্টগুলো বেরিয়ে গেল। এবার আমি এটা কাটিং করে নেবো এবং কাটিংয়ের সাথে সাথে এটা আমি আজকে স্টিচিংও দেখিয়েছি। আমাকে কমেন্টে লিখে জানিয়েছিল যে দিদিভাই এটা স্টিচিংটাও আমাদের দেখাবেন কেমনভাবে স্টিচিংয়ে হয় এবং এর ফিটিংসটাও কেমন হয়। তো আমি তারই ভিডিও এখানে নিয়ে এসেছি যে এটার ফিটিংটাও খুব সুন্দর হয় এবং এটা কাটিং করতেও অনেক সহজ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে স্কিপ করে দেখলে গোটা ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই ব্রা কাট পদ্ধতিটা একদম নিউ পদ্ধতি, এটা আপনারা ইউটিউবে কোথাও কিন্তু পাবেন না সার্চ করলেও। তো আমার কাটিংটা হয়ে গেল। এবারে আমি এটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব। তার আগে আমি হাতটাও কাটিং দেখিয়ে দিচ্ছি। তো হাত আছে আমার এখানে 9.5 ইঞ্চি লম্বা আছে আর হাতের চওড়া যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এটা হাতের মাপ। তো আমি প্রথমে এদিকে নিয়ে নিলাম আর লম্বাও আমি নিয়ে নিলাম। দুদিকে আমি 9.5 ইঞ্চি আছে তো আমি 10.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবারে এটারও হচ্ছে যত আমার চেস্টে 6 ভাগ করে যা এলো সেইটাকে 1 ইঞ্চি অ্যাড করে যা এলো তার সঙ্গে হাফ করে দিলে এখানে আমি কত ইঞ্চি নিচে দূরত্বটা দেবো নামাবো গোলাই সেটারও বেরিয়ে যাবে। তাহলে আমার হাতটাও কাটিং হয়ে গেল। আর আমি যখন 2 ইঞ্চি ট্যাকিংটা দেবো তখন ওইটা আমি সেলাই করার সময় দেবো। আমার যে কাপড়টা শর্ট পড়েছে সেটা আমি এভাবে কাপড়টা এখানে মেকআপ করে দেবো জয়েন করে। তাহলে আমার হাতটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি পুরো ব্লাউজটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব। মেন ফেব্রিকটা ডবল ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি হাতটা কাটিং করে নিচ্ছি। হাতে আমার ফ্রিল আছে, ডিজাইন করা একটু আছে, তো সেটাও আমি স্টিচিংটা আজকে আমি সম্পূর্ণই কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওটা একটু ফাস্ট আছে যেহেতু একসঙ্গে কাটিং এবং স্টিচিং আছে তার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি একটু দ্রুত দেখিয়েছি। এই কাটিংটা আমি এর আগেও দেখিয়েছি, আমার চ্যানেল থেকে আপনারা কাটিংটা দেখে নেবেন, একদম পুরো ডিটেলসে একদম সুন্দরভাবে ধীরে ধীরে বলা আছে। আমার চ্যানেলে পুরো প্রায় সব কাটিং ভিডিওই আপলোড হয়ে আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন এবং দেখে আপনারা কিন্তু সেখান থেকে একদম সহজভাবে কাটিং শিখতে পারবেন। অস্তরগুলো মেন ফেব্রিকের ওপরে বসিয়ে সবগুলোই আমার কাটিং করা হয়ে গেল। এবার আমি হাতটা এখন সোজা আমি কেটে নিচ্ছি, পরে ওইটা আমি যখন সেলাই করব তখন ওটা করে নেব। চলুন এবারে সেলাই আসি। তো আমি প্রথমে হাতটা রেখে দিচ্ছি। প্রথমে আমি এই যে দুটো পার্ট যে আছে কটরির সেই পার্টগুলো আমি জয়েন করব। তার আগে আমি
আন্ডারগাউন দেখাচ্ছি না, এটা আমি নর্মাল যেমন ব্লাউজ সেলাই করে তেমনি দেখাচ্ছি। তার জন্য আগে আমি সব পার্টগুলো অস্তর আর মেন ফেব্রিক আমি একসঙ্গে আগে অ্যাটাচ করে নেব। তারপরে আমি যে এক্সট্রাগুলো আছে সেইগুলো কাটিং করে নেব। তারপরে আমি যে সেলাইটা দেখাবো কার সঙ্গে কোনটা কিভাবে জয়েন করতে হবে। তা আগে আমি অস্তরগুলো প্রথমে মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। আমার আন্ডারগাউন ভিডিও স্টিচিংয়ে দেয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সমস্ত পার্টগুলোই আমি কিভাবে জয়েন করবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, উল্টো হয়ে ওভাবে জয়েন্ট হয়ে যায়। যখনই জয়েনগুলো করবে অস্তরে তো বোঝা যায় না, ওই জন্য অস্তরে একটা করে দাগ দিয়ে দেবেন। নিয়ে দাগ দিয়ে দিলে তাহলে বুঝতে পারবেন কোন দিকটা সোজা দিক আর কোন দিকটা উল্টো দিক, কারণ অনেক সময় একই দিকে সেলাই করা হয়ে যায়, তখন আবার পরে ওটা সেলাইটা খুলতে হয়। ওই জন্য যখন এই অস্তরটা বসাবেন মেন ফেব্রিকের ওপরে একবার ভালো করে চেক করে তারপরেই কিন্তু বসাবেন। আমার সমস্ত পার্টগুলো প্রায় বসানোই হয়ে গেল। এবারে যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো প্রথমে কাটিং করে নিতে হবে। কাটিং হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি যে প্রথমে ওপরের কটরিগুলো এভাবে সোজা করে রেখে দেবে মুখোমুখি করে। তারপরে যে নিচের অংশটা আছে সরু দিকটা সেইটা কটরির সামনের দিকে বসবে, আর চওড়ো দিকটা সেটা কটরির পিছন দিকটা ওপাশে বসবে। নিয়ে এভাবে কটরিটা ধরে, আর তার আগে আপনি কটরিতে যে আমার 1.5 ইঞ্চি ট্যাকিং পড়বে সেটা দিয়ে দিলে ব্লাউজের কটরিটার সঙ্গে অ্যাটাচ করতে আরও বেশি সুবিধা হয়। তো এভাবে প্রথমে 1.5 ইঞ্চি কটরিটাতে যে ট্যাকিংটা আছে সেইটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি কটরিটা যখন বসাবো তখন কিন্তু একদম শেপ চলে আসবে। তো সেলাইগুলো যখনই করবেন অবশ্যই ডবল করে সেলাইগুলো করবেন, তাহলে সেলাইগুলো শক্ত হবে। এভাবে দেখো কটরিটার শেপটা কত সুন্দর এসছে। এই দুটোই আমি সেলাই করে নিলাম। এবারে সাইডে যে এসগুলো লাগাবো সেগুলো এভাবে এমনি করে বসিয়ে নেবে। নিয়ে এসটার সঙ্গে যে কটরিটা আছে সেটা গলার দিকটাতে যেমন শেপ আছে সেই শেপের আধারে বসিয়ে এভাবে কটরিটা সেলাই করে নেব। আর প্রত্যেকটা সেলাই কিন্তু অবশ্যই ডবল করেই দেবেন। এবারে নিচে যে বেলটা লাগাবো সেই বেলটা আমি দেখাচ্ছি। দেখুন শেপ এসছে কত সুন্দর কটরির। একইভাবে এটা আমি ওইটা আমি গলার দিক থেকে সেলাই করেছিলাম, আর এই কটরিটা আমি কিন্তু আগে নিচের দিক থেকে সেলাই করছি। এভাবে সেলাই করবে তো কাজের ফিনিশিংও ভালো আসে আর সেলাই করতে অনেক সহজ লাগে। এবারে এসপট্টিটা এই যে প্রথমে আমি নিচে কটরির অংশটা রাখলাম, তারপরে উপরে এসপট্টিটা নিয়ে এভাবে এই যে কটরির যে সেলাইটা আছে এসের সঙ্গে জয়েন্ট সেটা ভিতর দিকে রাখবো, আর এই কটরিতে যে ট্যাকিং দিয়েছি সেটাও কিন্তু এ পাশে উল্টে দেবো মুড়ে ডগটা নিয়ে এভাবে গোটাটা সেলাই দিয়ে দেবো। এবারে ওই একইভাবে এখানে প্রথমে বেলপট্টিটা উপরে রাখছি আর কটরিটা নিচে রাখছি। তো
আগেরটা আমি পিছন ওধার থেকে সেলাই করেছিলাম, এটা আমি সামনে পাট থেকে সেলাই করলাম। তাহলে কটরিতে যে ওই যে ট্যাকিংটা আছে আর এদিকে যে কাপড়টা আমি সেলাই করেছি সেটা দেখতে পাওয়া যাবে যে কোন মুখে সেলাই হচ্ছে। এবারে সেলাই করার পর দেখে নেবে যে দুদিকটা সমান আছে কিনা হুক পট্টিটা। তারপরে এখানে একটা করে চাপ সেলাই দিয়ে দেবে, যে বেলটা আমি কাপড়টা লাগিয়েছি সেইখানটাতে। তাহলে কাপড়টা নিচের কাপড়টা বসে যাবে যে সেলাইটা আছে। দেখুন কটরির শেপটা কত সুন্দর এসছে। এবারে আমি পিছন পাটটা সেলাই করে নেব। তো পিছন পাটটা আমি এভাবে মিডিলে বসিয়ে নেব, অস্তরটা আর মেন ফেব্রিকটা নিয়ে নিচের দিকে একটা চাপ সেলাই দেব। তারপরে অস্তরটা আমি উল্টে দেবো, নিয়ে অস্তরের ওপরে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে আমার দুটো পার্ট জয়েন্ট হয়ে গেল, এবং ওপরে একটা যে সেলাইটা আমি দিচ্ছি সেটাতে আমার নিচে যে আমি জয়েন করেছি সেই কাপড়টা এখানে এর সঙ্গে ভালো করে সেট হয়ে যাবে। এবারে কাপড়টা উল্টে দিলাম, সোজা হয়ে গেল, নিয়ে ওপরে একটা একদম কিনারাতে আমি চাপ সেলাই একটা দিয়ে দেব। তাহলে আমার যে কোমরের আমি সেলাইটা দিলাম সেই সেলাইটা আমার বসে যাবে। তারপরে গোটাটায় আমি এভাবে মেন ফেব্রিকটার সঙ্গে অস্তরটা আমি অ্যাটাচ করে নেব। এবারে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কাটিং করে নেব। তারপরে কাটিং হয়ে গেল। এবারে যে আমি পিছন পাটে ট্যাকিংটা দেবো, সেই ট্যাকিংটা যে দাগ দেয়া আছে সেই দাগের ওপরে আমি ওখানে সেলাই করে নেব। তো পিছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সামনে পাটের সঙ্গে পিছন পাটটা আমি অ্যাটাচ করে নেব। তো এভাবে দেখে নেব কোন ধারের সঙ্গে কোনটা হচ্ছে, দুদিকটা সোজা দিকে রাখবো, আর এখানে দেখে নেব আমার নিচে বেল্ট পট্টিটা কতটা পর মুড়তে হচ্ছে। তো পিছন পাটটা এভাবে রেখে দিলাম, নিয়ে এভাবে আমি যে মাপটা দেখলাম সেই মাপটার অনুপাতে কাপড়টা এভাবে ফোল্ড করে একটা রাফ সেলাইও দিতে পারেন, না তো আপনারা চাইলে মেশিন সেলাইও দিতে পারেন। তো ওখানে আমি রাফ সেলাই দিয়ে দিলাম ওইটা, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে দিয়ে কাপড়টা উল্টে নিয়ে এভাবে একটা রাফ সেলাই দিয়ে দেবে। আমি কিন্তু এখন হুকের পট্টিটা বসাইনি, আগে আমি কাপড়টা সোজা করে বেল পট্টিটা মুড়ে নিলাম, তারপরে কিন্তু আমি হুক পট্টিটা বসাবো। তো একইভাবে আমি পিছন পাটের সঙ্গে সমান করে কিন্তু বসালাম। দেখো আমার সামনে পাটটা বেড়ে নিচে বসানো হয়ে গেলে এবার আমি হুকের পটিটা বসাবো। হুকের পটিটা বসানোর লেগে ব্লাউজের কাপড়টা নিচে রাখবো, আর যে আমি পটিটার কাপড়টা নিয়েছি সেটা সবসময় উড়েবি কাপড় নেবে, যেটাতে হুক বসবে সেটা নিয়ে উড়েবি কাপড়টা ওপরে ডবল ভাঁজ করে নিলাম, নিয়ে বসিয়ে ওপরে এক চাপ আমি সেলাই দিয়ে দিলাম। তাহলে আমার সেলাইটা বসে গেল। এবারে ওইটা আমি ঘুরিয়ে নেব উল্টো দিকে, নিয়ে এভাবে আর একটা আমি এখানে সেলাই দিয়ে দেবো সমান করে। তাহলে আমার হুক পট্টিটা হয়ে গেল। তারপরে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কাটিং করে নেব। তো এই দেখো আমার একটা পার্ট কমপ্লিট হলো। আর এদিকে যে আমি হুকের ঘর করব সেই পট্টিটাও আমি তার জন্য এই 3 ইঞ্চি মাপে কাপড়টা ব্লাউজেরই কাপড় নিয়ে নেব, সেইটা নিচের দিকে এভাবে মুড়ে দেবো, নিয়ে ওপরে এটাতে ব্লাউজের কাপড়টা নিচে থাকবে আর যে পট্টির কাপড়টা সেটা নিচের দিকে থাকবে, নিয়ে সেইটাকে আমি এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে পরে ওপরে দিকে 1 ইঞ্চি মতো রেখে এখানে চাপ সেলাই দিয়ে দেবো।
এখানে ডবল করে সেলাই দেবো, তাহলে হুকের পট্টিটা ভালো দেখতেও লাগে এবং ফিনিশিং ভালো হয়, শক্তও হয়। তো এই দুটো পার্ট আমার সামনের হয়ে গেল। এই দেখো, এবার আমি পিছন পার্টের সঙ্গে সামনের পার্টগুলো জয়েন করে নেব। তো পিছন পার্টটা সোজা করে রাখবো আর উল্টো সামনের পার্টটা উল্টো করে দিয়ে নিচের দিকে আমার সোজা হয়ে গেল। এবার আমি গলার কাছটা দুটো শোল্ডারগুলো জয়েন করে নিচ্ছি। তো সেলাইও ডবল দিয়ে দিলাম, তো আমার হয়ে গেল। এবার আমি এটা রেখে দিচ্ছি, নিয়ে এবার আমি গলাতে পাইপিন দেবো। তো পাইপিনটার জন্য আমি এখানে পাইপিনটাও এভাবে বসিয়ে, পাইপিন দেওয়ার আমি ভিডিও আগে দেখিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে পাইপিন বসাতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এমন ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবে, তারপরে পাইপিনটাকে উল্টো দিকে মুড়ে পরে উপরে চাপ সেলাই দিয়ে দেবে। আর যখন একটু সেলাইটা দেবে তখন একটু টেনে টেনে সেলাইটা দিলে গলার শেপটা ভালো আসবে, যেহেতু পাইপিনটা শক্ত থাকে তো তখন গলার শেপটা অনেক সময় খারাপ হয়ে যায়। তার জন্য পাইপিনটা যখনই বসাবে কাপড়টা কিন্তু টেনে টেনে রাউন্ড শেপ, যেখানে যেমন শেপ আছে সেই আধারে শেপ করে নিয়েই পাইপিনটা ওপরে চাপ সেলাইটা দেবে, তাহলে পাইপিনটা ঠিকভাবে বসে যাবে। আমি তৈরি করার পর দেখাচ্ছি যে দেখুন কত সুন্দরভাবে পাইপিনটা কিন্তু একদম যেমন শেপ আছে সেই শেপে কিন্তু বসে গেছে। আর এখানে অবশ্যই আর একটা চাপ সেলাই দিয়ে দেবে। এবার আমি হাতের কাটিংয়ের জন্য 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, যে আমি হাতে ফ্রিল করব তার জন্য। তো এভাবে 2 ইঞ্চি কাপড় যে নিয়েছি সেটা আমি প্রথমে ডবল ভাঁজে সেলাই করে নিলাম, তারপরে ছোট ছোট এরকমভাবে কুচি করে দিচ্ছি। কুচিটা যত ঘন দেবে তত দেখতে ভাল লাগবে এবং কুচিগুলো যত ছোট ছোট হবে তত কিন্তু বেশি ভালো লাগে। তো এভাবে আমি কুচিগুলো করে নিলাম, দুদিকে 1.5 ইঞ্চি করে ছেড়ে। তারপরে ব্লাউজের মেন ফেব্রিকটার উপরে কুচিটা এবারে কিনারার দিকে কুচির কিনারাটাও বসাবো, নিয়ে যে কুচিটা থাকবে সেটা আমার ব্লাউজের হাতের ভিতর দিকে থাকবে। তো এভাবে বসিয়ে দেবো, নিয়ে তার উপরে অস্তরটা বসাবো, নিয়ে কাপড়টা আমি উল্টে দেবো। তাহলে আমি যে সেলাইটা কুচিটাতে যে সেলাই বসিয়েছি সেই সেলাই আমি অস্তরটা অ্যাটাচ করে নেব, নিয়ে এভাবে উল্টিয়ে অস্তরের ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে আমার কাপড়টা বসে যাবে। এরপরে আবার উল্টো দেবো ওকে, অস্তরের সঙ্গে মেন ফেব্রিকটা আমার তাহলে একদিকে চলে এলো, তার উপরে এবার কুচির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে আমার এখানে কুচিটাও বসে যাবে। এবারে আমি গোটাটাই সাইডগুলো সেলাই করে নেব। তো আমার সেলাই হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি যে আমার সামনে পাটে যে কাটিং করে রেখেছি আমি একটু ছেটিয়ে, সেইটা আমার ফ্রন্ট পার্টের সঙ্গে বসবে, যে আমি এখানে তালপাট যে কেটেছি সেইটা। তো ওইটা অবশ্যই দেখেই কিন্তু বসবে। এবারে হাতগুলো আমি বসিয়ে নিচ্ছি। আর হাতগুলো যখন বসাবে অবশ্যই ডবল সেলাই করে নেবে, পারলে পরে যে হাতে আর এবং পিছন পাট বা সামনে পাটের সঙ্গে যে আমি বসিয়েছি সেটার কিনারাতেও একটা করে সেলাই দিয়ে দেবে, তাহলে সুতোগুলো খুলবে না। আর যদি চান তাহলে ইন্টারলক আছে তো ইন্টারলক, নয়তো যদি পিকো আছে মেশিন তাহলে পিকো মেশিনে একটা পিকো করে দেবে। তো আমার দুটো হাত বসানো হয়ে গেল। এবার আমি প্রথমে ফিটিংস যে করব তার আগে আমি প্রথমে সাইডগুলো আমি সোজা দিকে সেলাই করলাম। সোজা দিকে সেলাই করার পর যে ফুপিগুলো বেরিয়ে আছে ফুপিগুলো কেটে নিলাম, নিয়ে কাপড়টা উল্টো করে নিলাম,
নিয়ে উল্টো করে একটা চাপ সেলাই দেবো। তাহলে আমার সাইডগুলো আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে গেল। এবারে একটা একদম গায়ে গায়ে সেলাই দিয়ে দেবো এভাবে। তারপরে দুটো পার্ট হয়ে গেল। এবারে আমি ফিটিংসটা যত আছে 5 ইঞ্চি আমি হাতের মোহরি নিয়ে নিচ্ছি। আর বডিরটা কিন্তু মাপবার দরকার নেই, কোমর আর হাত নিলেই তারপরে সোজা দাগ টেনে দিলেই কিন্তু ফিটিংস চলে আসবে। এবারে ওই সোজা সোজা হাত আর কোমরের যা মাপ ছিল নিয়ে নিলাম, নিয়ে ওই উপরে সেলাই দিয়ে দিলাম। দুদিকেই একইভাবে আমি নিয়ে নিলাম। আর এক্সট্রা সেলাই রেখে দেবে আরও, যাতে পরে বাড়ানো হয় তখন নিজে খুলে বাড়াতে পারা যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কোমরটা মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো কোমরটা কিন্তু আমার পুরো 28 চলে এসছে, আর হাতও আছে 5। তাহলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ব্লাউজটা হয়েছে। আর লটকন আছে যেহেতু, সেজন্য লটকনটাও আমি এখানে আপনাদের একটা ছোট্ট দেখিয়ে দিলাম। তো আমার ব্লাউজটা তৈরি হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। ধন্যবাদ।